ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা ভর্তি পরীক্ষা দিবা, তোমার সর্বপ্রথম কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন ব্যাংক দেখা। এই কোশ্চেন ব্যাংক অলরেডি আমি আমার পেজের মধ্যে আপলোড করে দিয়েছি, অথবা তোমরা বাজার থেকে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক কিনতে পারো। কিনে এই কোশ্চেন ব্যাংকটা তুমি কিভাবে সলভ করবা বা কিভাবে প্র্যাকটিস করতে পারো। তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন আছে যে ভাইয়া কোশ্চেন ব্যাংক কিভাবে সলভ করব, বা তোমার হচ্ছে যে কোশ্চেন ব্যাংক পড়লেই হুবহু কমন পাবো কিনা। দেখো, তুমি সর্বপ্রথম একটা কোশ্চেন ব্যাংক কিনবা। কোশ্চেন ব্যাংক কেনার পর তুমি কি এই কোশ্চেন ব্যাংকটা কিভাবে সলভ করবা, তুমি সর্বপ্রথম কি করবা, একটা কোশ্চেন ব্যাংক কিনবা। সর্বপ্রথম একটা কি কোশ্চেন ব্যাংক কিনবা। এই কোশ্চেন ব্যাংক কেনার পর তুমি দেখবা যে বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে, তারপরে তার নিচে কি দেওয়া আছে, ওই প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে, মানে ব্যাখ্যা দেওয়া আছে, অথবা ওই একটা প্রশ্ন দেওয়া আছে, ওই ওই ক্যাটাগরির প্রশ্ন তোমার অনেকগুলো দেওয়া আছে। ওই প্রশ্নগুলো তুমি পড়বা না, হ্যাঁ, তুমি জাস্ট কোশ্চেন ব্যাংক কিনবা। কেনার পরে কোশ্চেন প্যাটার্নটা বোঝার চেষ্টা করবা। সর্বপ্রথম কি করবা, তোমার কোশ্চেন প্যাটার্নটা বুঝবা। তুমি সর্বপ্রথম কোশ্চেন প্যাটার্নটা বুঝবা। এই যে কোশ্চেন প্যাটার্নটা তুমি বুঝলা, এরপরে তুমি কি করবা, এই প্যাটার্ন বুঝে তুমি টপিক সিলেক্ট করে নিবা, অর্থাৎ বিগত সালে কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে। তুমি কোশ্চেন ব্যাংকটা সর্বপ্রথম কিনবা। কেনার পর কোশ্চেন প্যাটার্নটা তুমি বোঝার চেষ্টা করবা। এরপরে তুমি টপিক সিলেক্ট করে নিবা যে বিগত সালে কোন কোন জায়গা থেকে তোমার প্রশ্ন আসে। আমি যদি উদাহরণ দিই, তুমি যখন প্রশ্ন ব্যাংকটা দেখবা, দেখবা যে বাংলার মধ্যে যে বিগত 4-5 বছর অভিধান ক্রম থেকে প্রশ্ন আসতেছে, হ্যাঁ। তো তুমি এভাবে তুমি বুঝতে পারলে যে অভিধান ক্রম, এই টপিকটা সিলেক্ট করে নিলে। নেওয়ার পরে তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে প্র্যাকটিস করবা। অ্যাডমিশনের বই থেকে বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবা। তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে বিগত বছরের প্রশ্ন তুমি প্র্যাকটিস করবা। বিগত বছরের প্রশ্ন তুমি প্র্যাকটিস করবা। তুমি কোশ্চেন ব্যাংক কিনবা। কেনার পর কোশ্চেন প্যাটার্ন বোঝার চেষ্টা করবা, সেখান থেকে টপিক সিলেক্ট করে নিবা। তারপরে তুমি তোমার অ্যাডমিশনের বই থেকে বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করবা। এটা হচ্ছে কোশ্চেন ব্যাংক। তুমি সলভ করবা না বা তুমি ব্যাখ্যা পড়বা না কোশ্চেন ব্যাংকের, বা হুবহু মুখস্থ করে ফেললেই কমন পাবা, বিষয়টা এমন না। কোশ্চেন ব্যাংকটা হচ্ছে কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য, টপিক সিলেক্ট করে নেওয়ার জন্য, যেটাকে বলি সিলেক্টেড টপিক। কমন প্রতি বছর কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, প্রতি বছর যেই যেই টপিক থেকে প্রশ্ন আসে, তুমি সেই প্যাটার্নটা বুঝবা, টপিক সিলেক্ট করে নিবা। এটাই তোমার সর্বপ্রথম কাজ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এর জন্য। আর রিটেন নিয়ে তো আলাদা ভিডিও আছে। রিটেন নিয়ে যাদের সমস্যা, রিটেনের এমন ভিডিও আমরা দিব যে ভিডিওগুলো তোমরা ফলো করলে ইনশাআল্লাহ রিটেনে ভালো করতে পারবা। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ এর জন্য তোমার সর্বপ্রথম আগে কোশ্চেন ব্যাংক কিনতে হবে, কোশ্চেন ব্যাংক কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, তারপরে তোমার টপিক ধরে ধরে অ্যাডমিশনের বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে। তুমি যেখানে কোচিং করো সেখান থেকে তুমি শিখে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করবা, তাহলে তুমি ভালো করতে পারবা। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতেছে সেই টপিকগুলো তুমি সিলেক্ট করে নিতে পারো। তো ভাইয়া, এইটা হচ্ছে কোশ্চেন ব্যাংক তোমার যে প্যাটার্ন বোঝার জন্য, অথবা তোমার হচ্ছে যে এই যে টপিক সিলেক্ট করে নেওয়ার জন্য। কোশ্চেন ব্যাংক সলভ করবা না, বা ওই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো পড়ে টাইম ওয়েস্ট করবা না, বা র্যান্ডমলি কোনো প্রশ্ন পড়ে টাইম ওয়েস্ট করবা না। র্যান্ডমলি পড়লে বা র্যান্ডমলি যে কোনো কিছু পড়েই তুমি চান্স পাবা না। র্যান্ডমলি পড়ে তোমার টপিক ওয়াইজ প্রিপারেশন নিতে হবে। তো ভাইয়া, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।